আমরা ডে 7 এর সপ্তম দিনের আলোচনার পার্ট 2 তে আছি। বেসিক্যালি আমি আমাদের তো হ্যালো, আমি এখন স্যার ইকো করতেছে। ইকোটা হচ্ছে কেন? হ্যালো, এখন ঠিক আছে, ঠিক আছে। আমি এখন আবারও ওই ক্লায়েন্টটা ইনস্টল করার চেষ্টা করি। হ্যাঁ, রকেট, আপনাদের এনভায়রনমেন্ট কি ইনস্টল হয়েছে? যে যে বিষয়গুলো ছিল এসডিকে, ভিজুয়াল, সি প্লাস প্লাস? না স্যার, পুরোপুরি পুরোপুরি হয়নি। আমি আমি মানে নয়েজ বাড়ি দিচ্ছে, হ্যাঁ, একটা একটা নয়েজ আসছে। আচ্ছা, পিপ ইনস্টল MySQL client. Let's check. অনিক, স্যার কি মনে হয় ইনস্টল হবে? স্যার এখন তো এনভায়রনমেন্ট সেটআপ দেওয়া হইতে পারে স্যার। ওকে। স্যার আমার মনে হয় স্কাইপ কলটা কেটে দিয়ে আবার আপনি নতুন করে আগের মতন করে কল করেন স্যার। ইনস্টলটা হয়েছে, হ্যাঁ, এই যে ওয়েলকাম টু উইন্ডোজ ডেভেলপমেন্ট কিট। সো লেটস সি। সো হোয়াট হ্যাপেন্ড, আই ডোন্ট নো যে আবারও রিস্টার্ট দিতে হয় কিনা। ভিজুয়াল স্টুডিও সি প্লাস প্লাস 10 এবং এসডিকে 7 দেয়া হয়েছে। অনিক, স্যার আর কি লাগবে? স্যার ভিজুয়াল স্টুডিও তো স্যার আর কিছু লাগে না। আচ্ছা, শাকের, স্যার ওইটা স্যার মেইনলি হচ্ছে যে স্যার সি প্লাস প্লাস এর কম্পাইলারটা দরকার লাগে। এই যে এখনো হয়নি নাকি, কম্পাইলার হয়নি। স্যার আমি যে কমান্ডটা দিছিলাম না, ওইটা একটু ট্রাই করবেন? হ্যাঁ বলেন। স্যার পিপ ইনস্টল হাইফেন হাইফেন আপগ্রেড সেটআপ টুলস। স্যার পিপটা কি ওই ডিরেক্টরির ভিতরে গিয়ে দিতে হবে না? না, আপডেট আপগ্রেড স্যার। সেটআপ স্যার ইউপিজি আর এ ডিই ইউপিজি আর এ ডিই আপগ্রেড। সেটআপ টুলস। সেটআপ টুলস স্যার একসাথে। জি স্যার। স্যার এবার আবার স্যার মানে ট্রাই করে দেখেন ওই যে কমান আগেরটা। Oh my god. দেখি যে ভিজুয়াল স্টুডিওটা এখানে আসছে কিনা। এই যে ভিজুয়াল স্টুডিওটা মাত্র আসছে। স্যার একটি কন্ট্রোল প্যানেলে ওই যে স্যার সফটওয়্যার
প্রোগ্রাম আনইনস্টল আর চেঞ্জ স্যার, ওইখানে একটু যাবেন, ওইখানে স্যার দেখাবে স্যার যদি সবগুলো প্যাকেজ থাকে। আর সম্ভবত সার্ভিস ইনস্টল করে দিতে হবে, যেহেতু ইনস্টল হয়েছে। ইনস্টল হলে সার্ভিস এই মাইস্কুয়েল ক্লায়েন্টের ইস্যুটা আমাদের মেশিনে ব্যবহার্য ভিজুয়াল C++10 থাকার পরেও সামহাউ এটার একটা এরর আমরা পাচ্ছি পাইথন ইএক্সিতে, সি পাইথনের মধ্যে সেটাকে পাচ্ছে না কোনোভাবেই। সো ইন দ্য মিন টাইম আমি একটা কাজ করি, আমাদের তো ফ্রন্ট এন্ড ইস্যু নিয়ে দেখার কথা। সো এটা কে দিয়েছে? স্যার আমি স্যার ওই স্যার গিটে স্যার ম্যাক্সিমাম ওই ইগুলাতে প্রবলেমগুলোতে যে বলতেছে যে স্যার ভিজুয়াল স্টুডিও কমিউনিটিটা ইনস্টল করার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি এটা পরের ধাপে করছি। ভিজুয়াল স্টুডিও সবাই স্যার ওটা করে রাখলে নেক্সট ক্লাসে স্যার আর সমস্যা হবে না। হ্যাঁ, ভিজুয়াল স্টুডিও কমিউনিটিটা ইনস্টল করে রাখবেন। আমি যেটা করছি সেটা হচ্ছে, একটু খেয়াল করেন, আমাদের পেজটা তো আসছে তাই না? আমরা এখানে হ্যালো বলতে পারি কিনা, ঠিক আছে, সেটা আমরা একটু করার চেষ্টা করি। প্রসেসটা আমি গতদিনই বলেছি যে আমরা যদি কোনো প্রজেক্ট তৈরি করতে চাই, প্রজেক্ট তৈরি করতে গেলে আমাকে যেটা করতে হবে যে জ্যাঙ্গো প্রজেক্টের মধ্যে আমাকে একটা অ্যাপস তৈরি করতে হবে, তাই না? তো জ্যাঙ্গোতে গিয়ে আমাকে ক্রিয়েট অ্যাপ্লিকেশন নেই, আমি অ্যাপ্লিকেশনটার নাম ই কমার্স বলছি গতদিনের মতোই। আমাদের প্রজেক্টে ই কমার্স নামে একটা ফোল্ডার যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়েছে, একটু খেয়াল করেন। মাইগ্রেশন আছে, অ্যাডমিন আছে, অ্যাপ, মডেল, টেস্ট, ভিউ। বলেন স্যার ওটা কিভাবে অ্যাড করলেন? আবারও বলছি, রাইট ক্লিক, জ্যাঙ্গো, দেন ক্রিয়েট অ্যাপ্লিকেশন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা মানে এটা স্যার আমি দেখতে পাইনি এত, হ্যাঁ, মানে কারণটা কি বুঝলাম না এটা। আচ্ছা, নামটা দিয়ে ওকে প্রেস করবেন। জি স্যার। আচ্ছা, এবারে যে কাজটা মূলত আমাদের করতে হবে, যে আমি একটা ভিউ, প্রথমেই একটা শুরুতেই যে গ্রাফটা আপনাদের দেখালাম, যে প্রথমে ইনস্ট্রাকশনটা HTTP রিকোয়েস্টের থ্রুতে কোথায় চলে আসে? ভিউতে, তাই না? ভিউ এটা হচ্ছে মূলত রিলেশন এস্টাবলিশ করে কার সাথে? টেমপ্লেটের সাথে, মডেলের, তাই না? ওই গ্রাফটা আমি আরেকবার আপনাদের জাস্ট একবার চলে গেছে দেখাতে পারলে ভালো হতো, রাইট? সো বিষয়টা কি ছিল? বিষয়টা ছিল হচ্ছে, মনে করেন আমার ভিউ থেকে ইনস্ট্রাকশনটা চাই হচ্ছে মডেলে, ভাইস ভার্সাতে, এবং সে একটা টেমপ্লেট লোড করে আর HTTP থ্রুতে একটা পেজ লোড করা হয়, তাই না? সো আমি যদি মনে করি যে এটা হচ্ছে আমার ভিউ, ইনস্ট্রাকশনটা উপর থেকে আসে, লেফট সাইডে আছে কি আমার মডেল, নিচের দিকে আছে আমার টেমপ্লেট, আর রাইট সাইডে আছে হচ্ছে আমার রেসপন্স। সো আমি এই সাইড থেকে দেখতে পাবো ইনস্ট্রাকশনটা যখন আসলো ভিউতে, ভিউ যদি ডাটাবেস থেকে ডাটা তোলার দরকার থাকে, মডেলে যাবে, ডাটা নিয়ে আসবে। যদি কোনো টেমপ্লেট, ডেফিনেটলি কোনো একটা ডিজাইনের মাধ্যমে এটাকে এক্সিকিউট করতে হবে। সো টেমপ্লেটটা লোড করে তার ভেতরে ডাটা দিয়ে আমার HTTP থ্রুতে আমার কাছে আউটপুট শো করবে, ঠিক আছে? সো সো আমি আমাদের যে ভিউটা আছে, এই ভিউ এর মধ্যে একটা মানে ভিউ ফাংশন দেওয়ার চেষ্টা করি, যে আমার ফাংশনটার মাধ্যমে আমি একটা পেজকে লোড করব আর কি। তো প্রথমেই দেখা যাচ্ছে যে ফ্রম জ্যাঙ্গো শর্টকাটস ইম্পোর্ট করতে হচ্ছে রেন্ডারকে। আমি একটা ভিউ ক্রিয়েট করছি, আমার ভিউটার নাম হচ্ছে মাই ভিউ ফর এক্সাম্পল, ঠিক আছে? রিকোয়েস্ট
রিটার্ন করছি রেন্ডার, দেন এখানে আমরা রিকোয়েস্ট থেকে দেখেন আমি যখন লিখছিলাম রেন্ডার লেখার পরে একটু হেল্পলাইনটা দেখবেন, আমি রিকোয়েস্টের পরে একটু খেয়াল করেন, আমি যদি কন্ট্রোল স্পেস দেই, আমি কি লিখতে চাচ্ছি, আমি রিকোয়েস্ট লিখতে চাচ্ছি, সে কিন্তু চলেই আসে। তারপর যদি আমি কন্ট্রোল ধরে স্পেস দেই, সো কন্ট্রোল স্পেস, এই ধরেন আমি ফাংশন সাইন দিলাম যেহেতু রেন্ডার একটা ফাংশন, দেন কন্ট্রোল স্পেস দিলে ওর যে রিকোয়েস্টের ভেতরকার যে যে ইস্যুগুলো আছে সব চলে আসে। সো আমি আবারও দেখাই, আমি যদি প্রথম থেকে আসি, আমি রিটার্ন করব রেন্ডার। একটু খেয়াল করেছেন কিনা প্যারামিটার গুলো, প্রথমটা হচ্ছে রিকোয়েস্ট, তারপরে টেমপ্লেটের নাম, তারপরে কনটেক্সট, ঠিক আছে? কনটেক্সট হচ্ছে কি, কনটেক্সটের মাধ্যমে আমি যে ডাটাগুলো নিব সেটাই টেমপ্লেটের মধ্যে আমি পুট করব। আমি বোঝাতে পেরেছি? আমি টেমপ্লেটের ভেতরে সেটাকে পুট করবে, এই নামটা হবে টেমপ্লেট নেম। কনটেক্সটের মাধ্যমে আমি ডাটাটা, ধরেন আমি মডেল থেকে যে ডাটাটা নিব সেটা কনটেক্সটের মধ্যে রেখে দিব। সো সো আমি যদি এন্টার দেই, রিকোয়েস্টটা থাকলো, টেমপ্লেটের নাম হচ্ছে আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল, এটাকে আমি স্ট্রিং আকারে যাচ্ছি। কনটেক্সটটা আমার থাকবে কনটেক্সট ইকুয়াল কার্লিতে থাকবে, আর বাকিগুলো আপাতত দরকার নেই, ঠিক আছে? সো আমি একটা ভিউ ক্রিয়েট করেছি, মাই ভিউ। সে ডেটাবেস থেকে কোনো ডাটা নিচ্ছে না, কারণ আমরা এখনো ডেটাবেসের সাথে কানেক্টেড না। আমি জাস্ট এই ইন্ডেক্স ডট এইচটিএমএল এর যে ভিউ পেজটা সেটাকে আমি লোড করে দিব। আমরা ইন্ডেক্সের ইন্ডেক্স ডট এইচটিএমএল এর একটা ভিউ আমরা ক্রিয়েট করব। হ্যাঁ, এটা তো গেল ভিউ। ভিউর পরে বেসিক্যালি আমরা কোথায়, হ্যাঁ বলেন। স্যার আমরা index.html এটাকে স্ট্রিং করলাম কেন স্যার? এটা হচ্ছে একটা ফাইলের নাম, এটা কোথায় থাকবে, কারণ টেমপ্লেটের নাম কোনো একটা নাম স্ট্রিং, আমি এটা টেমপ্লেট নেম দিতে পারতাম ওই ভেরিয়েবলে ভ্যালু অ্যাসাইন করে দিয়ে। হ্যাঁ, যেহেতু আমি ভেরিয়েবল দিচ্ছি না, সরাসরি ভ্যালু দিচ্ছি, সো আমি স্ট্রিং আকারে দিচ্ছি। আচ্ছা, এরপরে একটু খেয়াল করেন যে এখানে ইউআরএলস বলে একটা বিষয় আছে, সেখানে আমাদের যেতে হবে যে ইউআরএলটা বানাবো, যে আমাদের ইউআরএলটা কিভাবে হবে, কোন ইউআরএল এর এগেনস্টে আমার ওই ভিউটা লোড হবে। ইউআরএলটা হচ্ছে, আমি এটা কপি করে নিই পাথ হিসেবেই, যখন আমি আসছি ডেমো, ভিউ ডট, আমাদের ভিউটার নাম কি, আমরা 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 মাই না মাই আন্ডারস্কোর মেথডটা, হ্যাঁ মাই আন্ডারস্কোর ভিউ না আমাদের মেথডটার নাম? জি স্যার। আচ্ছা, সো এই ভিউটাকে সে এখন পাচ্ছে না, একটু খেয়াল করেছেন যে ভিউ, কোন ভিউটা, সে ভিউটা সে কিন্তু নিতে পারছে না। সো ভিউটাকে আমরা বলে দিব, এখানে একটু খেয়াল করেন যে অ্যাড অ্যান ইম্পোর্ট, আপনি যদি নতুন যে অ্যাপ্লিকেশন নিচ্ছেন মাই ইম্পোর্ট, আপনার ইম্পোর্টটাকে কি করতে হবে, মানে আপনাকে ফ্রম করতে হবে আপনার প্রজেক্টটা, আপনার অ্যাপ্লিকেশনটা, দেন ইম্পোর্ট করবেন ভিউটা। সো আমরা ইম্পোর্ট করছি ফ্রম আপনার প্রজেক্ট নেম, আপনার প্রজেক্টের মানে অ্যাপ্লিকেশন নেম, অ্যাপ্লিকেশনের নামটা কি ই কমার্স, রাইট? দেন
দেন আপনি কি করছেন, ইম্পোর্ট করছেন সেখান থেকে কি ভিউজ, হ্যাঁ 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 এই যে ভেতরের ই কমার্সটা, হ্যাঁ এই ই কমার্সটা। সো আমি ইম্পোর্ট করলাম প্রথমে ই কমার্সকে, দেন ডেমো ধরে ভিউজ মাই ভিউ আমরা দিয়েছি। স্যার আচ্ছা ওইটা কি স্যার মানে আচ্ছা প্রজেক্ট নেমটা স্যার মানে প্রজেক্ট অ্যাপ্লিকেশনটা না? না না দেখেন আমাদের প্রজেক্টের ই কমার্সে যে ম্যানেজ বাই এক্সিকিউশনটা এখন পর্যন্ত এখানে আছে, আমরা এটা রান করে রেখেছিলাম, এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়েছে কিনা। আমরা যদি লোডিং দেই এই ইউআরএল এর জন্য, দেখেন আনএবল টু কানেক্ট, আমি প্রজেক্টটাকে আরেকবার রান করাই। যদি কোনো এরর থাকে সে পেয়ে যাবে, হ্যাঁ এখন পর্যন্ত কোনো এরর নেই। তো আমি যদি রান করি, ব্রাউজারে যাই, আমি কিন্তু এখন পর্যন্ত কোনো এইচটিএমএল ক্রিয়েট করি নাই, করেছি? দেখেন আমাকে বলছে পেজ নট ফাউন্ড, রাইট? এই যে অ্যাডমিন ডেমো কোনো পেজ সে পাচ্ছে না। সো আমি যদি এখন ডেমো দেই, দেখেন টেমপ্লেট ডাজ নট এক্সিস্ট ইন ডেমো, মানে টেমপ্লেটটাও সে খুঁজে পাচ্ছে না। আমাদের যে টেমপ্লেট সেই টেমপ্লেটটা কোথায়, টেমপ্লেটটাও সে খুঁজে পাচ্ছে না। তো আমাদের ডেমোর এগেনস্টে টেমপ্লেটটা পাওয়ার এখন ব্যবস্থা করে দিতে হবে। আমার ইন্ডেক্সের যে এইচটিএমএল ফাইলটা সেটা তো পেতে হবে, তাই না? স্যার বলেন। আমার এখানে স্যার এই যে এরর দেখাচ্ছে আর কি স্যার, যে ওই ইম্পোর্ট এরর ক্যান নট বি ইম্পোর্ট নেম ভিউজ। কোথায় আপনি ইম্পোর্ট করেছেন? এখানে জি স্যার। কি লিখেছেন, এরকম লিখেছেন না? জি স্যার, যে ফ্রম তারপর হচ্ছে আমার প্রজেক্টের যে নামটা, প্রজেক্টের নাম না, অ্যাপ্লিকেশনের নামটা। প্রজেক্ট, যেটা করলাম, আচ্ছা আচ্ছা হ্যাঁ স্যার হ্যাঁ অ্যাপ্লিকেশনের নাম, হ্যাঁ হ্যাঁ অ্যাপ্লিকেশন, হ্যাঁ হ্যাঁ মানে স্যার যে ফোল্ডারের ভিতরে আমার ওই যে স্যার হ্যাঁ টেস্ট হ্যাঁ ভিউটা আছে আর কি, জি জি ভিউ ফাইলটা আছে। জি স্যার। রাইট রাইট। মানে বেসিক্যালি এটা হবে এরকম যে আপনার ছোট ছোট করে মডিউল করে করে তৈরি করা হয় প্রজেক্টগুলো, ঠিক আছে? মনে করেন ই কমার্স রিলেটেড, আমি যদি বলি এটাকে ভাগ করে ফেলবো, আমি ই কমার্সের অ্যাডমিন নিয়ে কাজ করব, সো ই কমার্স অ্যাডমিন, ই কমার্স ফ্রন্ট এন্ড, আরও যদি ভাগ করে ফেলি আলাদা আলাদা ফোল্ডার, তার ভেতরের মডেল, তার ভেতরের ভিউ, তার ভেতরের টেমপ্লেট, আমি বুঝতে পেরেছি? জি স্যার। দেখেন আমি যদি এখানেই একটা ফাইল তৈরি করি, স্যার এখন সিনট্যাক্স এরর দেখাচ্ছে। হুম আমি index.html নামে একটা html ফাইল জেনারেট করেছি। স্যার একটু স্যার আবার একটু ভিউজে যাবেন স্যার, মানে ইউআরএল এ। ইউআরএল এ, হ্যাঁ জি স্যার। স্যার ও আচ্ছা, এখানে একটা ইয়েস থার্ড প্যাকেট এটা লিস্ট। জি স্যার, এবার ঠিক আছে। আচ্ছা, এটার ওয়েব ভিউ কেন আসলো, কোড ভিউ কোথা থেকে পাবো? যেহেতু আউটপুট ভিউ শো করছে এখানে। ওকে, স্যার ওই যে উপরে স্যার ট্যাবটা কেটে দিলেই তো হবে স্যার। জি স্যার। ও চলে যাবে। ও আচ্ছা আচ্ছা দেখেন, আমি জাস্ট HTML টা ক্রিয়েট করেছি, এখন শুধু আমার HTML টা ক্রিয়েট হয়েছে, স্টিল আমরা কিন্তু ওই ডেমোটা পাচ্ছি না। ইনগেট টেমপ্লেট ইন লাইন নাম্বার 19, একটু খেয়াল করেন যে আমরা লোড করতে পারছি না পাইথন exe তে। এখান থেকে
এই যে রিকোয়েস্ট হচ্ছে ইন্ডেক্স এইচটিএমএলটা মাই ভিউ এর কনটেক্সট নেই। ওকে, স্যার আমাদের index.html পেজ তো নাই স্যার। বানিয়ে নেন, সোর্স index.html-টা বানিয়ে নেন। সেটা কোথায় রাখবো বানিয়ে? এটা ইয়েতে রাখেন, ই কমার্সের মধ্যে রাখেন। আমি ফোল্ডার আকারেও যাব, হ্যাঁ আমি ফোল্ডার আকারেও যাব, জাস্ট একটা ফাইল আমরা তৈরি করছি, ওইটাকে আমরা রান করি হ্যালো ওয়ার্ল্ড নামে বা হ্যালো পাইথন নামে, হ্যালো জ্যাঙ্গো নামে। index.html আচ্ছা, আমাদের কোড ব্লকসে স্যার html ফাইল রিড মানে রাইট করা যায় না স্যার। ওইটা দেখছি আমি। আমাদের ডেমোর এগেনস্টে দেন ভিউ, দেন মাই ভিউটা পেয়েছে। টেমপ্লেটটার ক্ষেত্রে index.html-টা আমরা ভিউতে গিয়ে বলছি যে আমরা লোড করব কি index.html। আরেকটা জায়গায় একটু যান, সেটিংসে গিয়ে কিছু কাজ, অল্প বিস্তর একটু কাজ করতে হবে আমাদের। এখান থেকে আমরা একটা ভেরিয়েবল সেট করি, পাথ ভেরিয়েবল সেট করে, মানে টেমপ্লেটের যে ডিরেক্টরিটা সেটা আমরা দিব আর কি, টেমপ্লেট ডিরেক্টরি। আর এই ইন্ডেক্সটা আমি আপাতত রিমুভ করে দেই, একটা ফোল্ডার ক্রিয়েট করে দেন আমরা বানাই। সো পাথ ডিরেক্টরিটা বানানোর জন্য শুরুতে আমরা যেটা করব, একটা ভেরিয়েবল নিয়ে নেই প্রজেক্ট পাথ নামে। প্রজেক্ট পাথ বলতে যে এই পাথটা ধরেই আমরা আমাদের যে টেমপ্লেটের ফাইলগুলো থাকবে সেটা আমরা ডিফাইন করব এই পাথে। সো os dot path dot directory name, then ব্র্যাকেটে underscore ফাইল। ঠিক আছে, সো প্রজেক্ট পাথটা আমরা এখান থেকে সেট করলাম। অ্যাপস এর নামে তো ওই ই-কমার্সটা অ্যাড করতে হবে। ইনস্টলড অ্যাপের মধ্যে ই-কমার্সটা ইনক্লুড করতে হবে তো স্যার। ওটা করছি আমরা, ঠিক আছে। সো এখানে আমরা করলাম প্রজেক্ট পাথ, ঠিক আছে। প্রজেক্ট পাথ নেম অনুযায়ী আমরা এখানে ফাইলটা দিলাম, এই হ্যাঁ ডাবল আন্ডারস্কোর ফাইল, দেন আন্ডারস্কোর। তারপরে এই টেমপ্লেটের যে ডিরেক্টরিটা আছে একটু খেয়াল করেন, এই ডিরেক্টরিতে গিয়ে আমি যে স্টাইলে প্রজেক্ট পাথটা সেট করছি এটা ডাইনামিক, হ্যাঁ আমি হার্ডকোড কোনো পাথ দিচ্ছি না। আমি যদি প্রজেক্ট ডিরেক্টরিতে আমি সরাসরি কোনো একটা ডিরেক্টরি পাথ দিয়ে দেই, সেই পাথেই কি হবে, ওই একটা পাথেই সে অলওয়েজ ফোল্ডারগুলো খুঁজবে। আমি যেটা করতে চাচ্ছি যে আমার প্রজেক্টটা যদি কপি করে আপনার মেশিনেও যায়, আপনার মেশিন থেকেও সে এটাকে কাজ করতে পারবে। আপনি আমার প্রজেক্টটাকে যে লোকেশনেই রাখেন না কেন, ঠিক আছে, সে কিন্তু তার পাথটা খুঁজে নিতে পারবে। আদারওয়াইজ এখানে অ্যাবসোলুট পাথ দিতে হয়, ডিরেক্টরি পাথটা একেবারেই অ্যাবসোলুট হতে হয়। এই জন্য আমরা প্রথমে করছি যে প্রজেক্ট পাথটা নিব, প্রজেক্ট পাথটার পরে ওই ফোল্ডারের পাথটা। আপনার প্রজেক্ট পাথটাকে আপনি যেখানে রাখবেন সেটাই আপনার প্রজেক্ট পাথ হবে না? ওকে, সো আমি প্রজেক্ট পাথটা দিয়ে দিচ্ছি। প্রজেক্ট পাথটা এই যে ডিরেক্টরির মধ্যে আমি লিখছি os ডট পাথ ডট জয়েন
দেন জয়েনের মধ্যে আমরা আমাদের যে প্রজেক্ট পাথ ভেরিয়েবলটা আছে সেটা, আর একটা ফোল্ডার আমরা করব। হ্যাঁ, আমরা যে ফোল্ডারটা করব সেটা হচ্ছে টেমপ্লেটস, বড় হাতের হয়েছে। ডট পড়েছে না? ওকে, সো এটা হচ্ছে আমার ফোল্ডার নেম। ডিফল্ট কনফিগারেশনে। আর স্যার বুঝি নাই স্যার, এটা আবার স্যার দেখেন, টেমপ্লেটসে যাচ্ছে। হ্যাঁ, টেমপ্লেটসটা হচ্ছে যে টেমপ্লেটস ফোল্ডারটা আমার প্রজেক্টের মধ্যে আছে বা আমার প্রজেক্টের মধ্যে থাকবে। ঠিক আছে, জাস্ট এ মিনিট। স্যার সো এটা বুঝতে পেরেছেন? হ্যালো, জি স্যার। আবার একটু বলেন। আচ্ছা, এটা হচ্ছে আমার টেমপ্লেটের ডিরেক্টরি। আমার টেমপ্লেট তো ভিউ, বেসিক্যালি টেমপ্লেটের মধ্যে এমন কিছু ফাইল থাকবে, বিশেষ করে আমরা এখানে যেটা বলছি যে এইচটিএমএল ফাইল, এইচটিএমএল ফাইলের ভেতরে কিন্তু আমরা আলটিমেটলি ডেটাবেসের ডাটা পাঠাবো। হুম, তো ওই টেমপ্লেট ফাইলগুলো কোথায় থাকবে সেটার একটা পাথ ডিফাইন করা। আমি টেমপ্লেটস নামে একটা ফোল্ডার দিয়ে দিচ্ছি। আমি যদি ডিরেক্টরি বলে দিতাম যে আমার পাথটা এখানে থাকবে, লাইক সি ড্রাইভে, পুরো প্রজেক্ট পাথ আমি যদি হার্ড কোড করে দিতাম, তাহলে কিন্তু যেটা হতো যে এই প্রজেক্টটা অন্য কোথাও যদি নিয়ে যেতাম, লাইভে তুলতাম অথবা অন্য কারো মেশিনে দিতাম, তাহলে কিন্তু অনেক জটিলতা তৈরি হতো, তাই না? এই পাথটা পরিবর্তন করতে হতো, তাই কি না? জি স্যার। বাট এখন যখন আমি মানে এটাকে ডাইনামিক করে দিলাম, একটা ভেরিয়েবল ধরে নিয়েছি যে ফার্স্টে আমি প্রজেক্ট পাথ ভেরিয়েবলটা নিয়ে নিয়েছি যে আমার প্রজেক্ট যেখানেই থাকুক না কেন, আমার মেশিনে, ধরেন আমার মেশিনে এখন আছে ডি ড্রাইভে, আর আমি এটা মামুনকে দিলাম, মামুন এটা রাখলো ই ড্রাইভে, তখন কিন্তু সে প্রজেক্ট পাথটা অটোমেটিক এই ভেরিয়েবলের মধ্যে লোড হয়ে যাবে। ওএস পাথ আর ডিরেক্টরি নেম দিলেই আমার প্রজেক্টের পাথটাই ভেরিয়েবলে চলে আসবে। দেন আমি বলছি আমার টেমপ্লেট ডিরেক্টরি হচ্ছে যে ওএস প্রজেক্ট পাথের সাথে জয়েন করবে কি এই প্রজেক্ট পাথ ভেরিয়েবলের সাথে টেমপ্লেটস ফোল্ডার। ঠিক আছে? জি স্যার। ওকে, সো আমি টেমপ্লেটস নামে একটা ফোল্ডার বানাই। এটা কিন্তু আমি বানাচ্ছি আপাতত এখানেই। হ্যাঁ, আমার যত আমার ধরেন অনেকগুলো অ্যাপস আছে এবং সবার ফাইল আমার এখানে রাখতে হবে। সো আমি আপাতত আমার ই কমার্স ব্যাচ 1 এর মধ্যে একটা নতুন ফোল্ডার তৈরি করি যার নাম দেই টেমপ্লেটস। স্যার আমি কোথায় করব স্যার, অ্যাপে? না, অ্যাপে করেন না, আপনি ওই ই কমার্স ব্যাচ 1 এই করেন। স্যার আমি তো ই কমার্স ব্যাচ অন দেইনি স্যার। যা দিয়েছেন সেটাই। ঠিক আছে, মানে যেখানে আমার ভিউ ডট পাইটা আছে ওইটার ভিতরে কাজ করব। না স্যার আমি দেখেন না, এই তো আমার তো এটা হচ্ছে ই কমার্স, এটা অ্যাপস, আর এটা হচ্ছে আমার প্রজেক্ট। আচ্ছা আচ্ছা স্যার, প্রজেক্টের ভিতরে করব। রাইট, আর টেমপ্লেটস এর মধ্যে আমি আমার এই এইচটিএমএল ফাইলটা তৈরি করছি। কি স্যার, ফোল্ডার করলাম স্যার। আচ্ছা, আমি আমার প্রজেক্টের ওয়ার্কে যাচ্ছি। স্যার আবার একটু ইক্লিপসে যাবেন স্যার। হুম, স্যার ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এইটা তো বড় বিপদে পড়লাম, এখানে এসে ভিউটা চলে আসছে, এটার কোডটা, সোর্সটা আমি কিছু থেকে পাই।
স্যার আমারটা প্রিন্ট হয়েছে স্যার, হ্যালো আমি যা লিখছিলাম তা আসছে। হ্যাঁ সেটা তো আসবেই। স্যার এটা ইনডেক্স ডট এইচটিএমএলটা স্যার ওটার উপরে রাইট ক্লিক করে স্যার যে ওপেন উইথ টেক্সট এডিটর দিতে হবে স্যার। স্যার যে ওইখান থেকে না স্যার, না না আমি এখান থেকেই এখানেই কোড লেখা যায়, আমার এটা কেন আসে না এখন সেটাই বুঝতেছি না। রাইট ক্লিক করে ওপেন উইথ দিতে হয় স্যার, এই যে এখন আসবে স্যার। এখান থেকে তো আমি হেল্প পাবো না, ওপেন উইথ টেক্সট এডিটরে তো আমি হেল্প পাবো না, বোঝেন না? জি স্যার। কিন্তু ডিফল্ট আসলে তো আমি হেল্প পেতাম। জি স্যার। দেখেন আমার হ্যাঁ ওয়েব ফাইলটাতে আমি হেড সেকশন বানাচ্ছি, জাস্ট পিওর HTML। হ্যাঁ জি স্যার। টাইটেল, হ্যালো। হ্যাঁ আমি হ্যালো লিখছি, হ্যালো বাংলাদেশ। হ্যাঁ বডি like header 1, header close, hello বাংলাদেশ। ঠিক আছে? না স্যার আপনি সাউথ কোরিয়া দেন স্যার। না আমি হ্যালো বাংলাদেশি বলছি। এখন let's see what happened. আমার হ্যালো বাংলাদেশ আসছে না, খেয়াল করেছেন? জি স্যার। আচ্ছা একটা জিনিস একটু দেখেন যে আমি যদি, এটা তো ডেমোর পরে ছিল তাই না? হ্যাঁ এটা যদি আমি জাস্ট ব্ল্যাঙ্ক করি সেক্ষেত্রে কি হয়? আমি চাচ্ছি যে রুটেই আসবে, আমারটা কিন্তু রুটেই আসছে। হ্যাঁ তার মানে আমার যে পাথটা, এটা ব্ল্যাঙ্ক পাথ মিন্স হচ্ছে হোম, আর এটা আপনার ল্যান্ডিং পেজ। আমি বলছি আমি যে কোনো পেজও তৈরি করতে পারি, ক্লিয়ার? আচ্ছা সো এখানে আমি এখন CSS বসাতে পারি, JS বসাতে পারি, মানে সুন্দর সুন্দর ডিজাইন টেমপ্লেট আমি ইমপ্লিমেন্ট করতে পারি। সো ই কমার্সের একটা সুন্দর টেমপ্লেট আপনারা আগামী দিনের ক্লাসে প্রপোজ করবেন আমাকে, আর অবশ্যই ভিজুয়াল কমিউনিটিটা প্রত্যেকের মেশিনে ইনস্টল করে MySQL ক্লায়েন্ট ইনস্টল করে রাখবেন। হোক না 7 GB 10 GB হলেও তো কোনো সমস্যা নেই, এখনকার মেশিনগুলোতে তো 100 GB স্পেস থাকে। হ্যাঁ ভিজুয়াল কমিউনিটি ফুল দিয়ে দেবেন। হ্যাঁ লাস্ট যে লিংকটা দেওয়া হয়েছে ওই লিংকটা একটু দেখেন। অনিক ভাই এটা কি পাবো, আমরা পাবো? হ্যাঁ সবাই পাবেন। আচ্ছা 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 ঠিক আছে। সো আমি ভিডিওটা ড্রপ বক্সে দিয়ে দিব অফিসে, আর ওরা তুলে দেবে। ওকে পাবলিশ হয়ে যাবে ইনশাল্লাহ আগামী কাল সকালেই হয়তো আপনারা পাবেন গত দিনের ভিডিওটা এবং আজকে যে দুইটা পার্ট হয়েছে। বাট আপনারা এখন কিন্তু এখানে ডিজাইন বসাতে পারেন, ঠিক আছে? জি স্যার। আপনারা আমি তাহলে মোটামুটি একটা ফ্রন্ট এন্ড করে ফেলবো স্যার। হ্যাঁ একটা সুন্দর ফ্রন্ট এন্ড বানাই ফেলেন, ল্যান্ডিং পেজ বানাই ফেলি। হ্যাঁ একটা ল্যান্ডিং পেজ বানান, আমাদের নেক্সট ডে তে শেয়ার করবেন। আর অ্যাডমিন প্যানেল তো অলরেডি আপনারটা এস্টাবলিশড আছে, আমাদের শুধু নেই, শুধু আমাদের যে MySQL ক্লায়েন্টে ইনস্টল না হওয়ার কারণে এটা হচ্ছে। সো আমরা ইনশাআল্লাহ এটা নেক্সট ডে তে ফিক্স করে ফেলবো নেক্সট ক্লাসে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আজকের মতো এখানে শেষ করছি, পরের ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। জি স্যার ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন শাকির। হ্যাঁ আপনারা অনলাইনে জয়েন করেন, সমস্যা নেই। ঠিক আছে স্যার, তাহলে স্যার বাকি কয়েক মাসে অনলাইনে জয়েন করি স্যার। ওকে ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে ওয়েলকাম, ওকে স্যার বাই। মামুন আপনি ক্লাসে চলে যাবেন শুক্রবার। মামুনের কথা খুব ধীরে আসছে। না না ও আছে, খুব স্লো সাউন্ড আসছে। এখন পাচ্ছি বাট খুবই আস্তে, খুবই আস্তে।
নো, খুব ধীরে বলেন, আপনি একদম সামান্য শোনা যাচ্ছে, বলেন। স্যার ঠিক আছে আমি যাবো স্যার। ঠিক আছে, আপনার আপনার যেহেতু এখন এনভায়রনমেন্ট নিয়ে একটু ঘাপলা আছে, আপনি নেক্সট ক্লাসটা করেন, ওখানে গিয়ে যদি মনে হয় সবকিছু সেট আছে দেন আপনি বাসায় বসে করতে পারবেন। আপনার কানেকশন নিয়ে কোনো সমস্যা নেই। ওকে ওকে, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। স্যার হ্যাঁ বল। এখন যে মামুন ভাই যদি মানে ওই যে এনভায়রনমেন্টে প্রবলেম হয় কারো, তাহলে স্যার আমি তো হেল্প করতে পারবো যদি হুম, কি করেন। ঠিক আছে, সমস্যা নেই, ওরাই অফিসে যারা আছে ওরাও পারবে, আবার আপনি তো আছেনই। সো আপনি একটা কাজ করেন মামুন, মামুন আপনি ওই ইয়ের সাথে একটু শেয়ার করেন, এই এই মীরের সাথে, মানে অনেকের সাথে, অনেককে একটু টিম ভিউয়ার দিয়ে দিন, প্রয়োজনে আপনার সেটআপটা কমপ্লিট করে দেবে বাসায় বসেই। আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করি, দেখি স্যার যদি না হয় তাহলে আমি আমার সাথে কন্ট্যাক্ট। ঠিক আছে, ঠিক আছে, বাই। ওকে স্যার, আসসালামু স্যার। হ্যাঁ, ওই ইয়ে অনেক ওনার সাথে একটু যোগাযোগ করেন, ঠিক আছে? জি স্যার, আচ্ছা আমি অ্যাড করে নিচ্ছি। ওকে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ, ওয়ালাইকুম আসসালাম।